এই কর্মসূচির প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে। আর ক্লাস বন্ধ থাকলে অবশ্যই লেখাপড়া ক্ষতি হয়, কিন্তু শুধুমাত্র ধর্মঘটের কারণে যে ক্লাসে ক্ষতি হয় তা না, আরও বিভিন্ন পারিপার্শ্বিক কারণেও কিন্তু ক্ষতি হয়। তো একজন শিক্ষক 13-14 বছর চাকরি করে যদি একটি পদোন্নতি না পায়, যেখানে অন্য অন্য ক্যাডারে নিয়মিত 5 বছর 5.5 বছরে পদোন্নতি পাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের কর্মস্পৃহা, তাদের হয়তো ক্লাসে আমি পাঠাতে পারবো, কিন্তু তাদের কর্মস্পৃহা ধরে রাখা কঠিন হয়। হতাশা নিয়ে আসলে শিক্ষা প্রদান করা খুব কঠিন। 5 বছরে প্রমোশন পাওয়া দরকার, সেখানে আমাদের এখন এক একটা বেস 33 থেকে 37 পর্যন্ত এক একটা বেসের 14 বছর 13 বছর 11 বছর 12 বছর ধরে আমরা কর্মরত আছি, কিন্তু হচ্ছে যে আমরা কোনো প্রমোশন পাচ্ছি না। এই জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বারবার দাবি জানিয়ে আসছি যে আমাদেরকে দ্রুত প্রমোশন দেন। তার হচ্ছে যে বিভিন্ন মামলা দেখি হাইকোর্টের যে ন্যাশনাল কলেজগুলো হয়েছে, সেখানে 2000 যে আত্মীয়ত বিধি আছে, সেই বিধির অজুহাতে আমাদের পদোন্নতিটা বিলম্বিত করে। 32 BCS থেকে আরম্ভ করে 37 BCS পর্যন্ত পদোন্নতির সকল যোগ্যতা অর্জন করা, অর্থাৎ আমাদের স্থায়ীকরণ 5 বছর কর্মকালীন পূর্ণ করা, এরপরে আমাদের সিনিয়র স্কেল পাস করা, সকল যোগ্যতা অর্জন করার পরেও আমাদের 32 BCS আজকে 14 বছর, অনেকেই প্রমোশন পায়নি। 33 BCS 13 বছর, 34 BCS 12 বছর, বা আমরা 35 BCS আমরা যারা আছি আমরা দীর্ঘদিন যাবত প্রমোশন পাই না। পাশাপাশি আমাদের অন্যান্য যে সকল ক্যাডার সার্ভিস আছে তারা 37 পর্যন্ত সবাই পদোন্নতি পেয়ে গিয়েছে, এবং অনেকে সুপার নিউমারি পদ সৃষ্টি পদ না থাকা সাপেক্ষেও সুপার নিউমারি পদ সৃষ্টি করে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের শিক্ষা ক্যাডারে আমরা যারা আছি আমরা আসলে পদোন্নতিতে অনেকেই পিছিয়ে আছি। এতে করে আমাদের সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি, পারিবারিকভাবে আমরা আসলে স্বাভাবিক জীবনযাপন করতে আমরা পারছি না। এবং পাশাপাশি আমরা যে শিক্ষার্থীদেরকে জ্ঞান বিতরণ করব বা জ্ঞান তৈরি করব, শিক্ষক হিসেবে আমাদের যে কাজ, সেটা আমাদের কর্মক্ষেত্রে অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতেছে, যার কারণে আমরা আসলে শিক্ষার্থীদের সঠিকভাবে জ্ঞান বিতরণ করতে পারছি না। বিষয়টা নিয়ে আমরা সবাই আগ্রহ যে কাজ করছি যে ক্যাডার সার্ভিসে একটি সুন্দর কাজের পরিবেশ থাকবে, সেটি বজায় থাকুক। এই আন্দোলন যদি আমাদের আজকের পর যদি আমাদের জিও না হয়, অবশ্যই আমাদের প্ল্যান আছে আমাদের জিওটা না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার। আমরা চাই সরকার আমাদের প্রতি সদর দৃষ্টি দিবেন, এবং আমরাও ক্যাডার সার্ভিসে কর্মরত, সেই জন্য আমরাও চাই সঠিক সময়ে আমাদের প্রমোশনটা দিলে আমরা ক্লাসে ফিরে যাব, শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসবে। ক্লাসে কিন্তু আজকে ক্লাসটা হচ্ছে না, মানে ওটার জন্য আমরা যেহেতু ফার্স্ট ইয়ার, তো কদিন পরে আমাদের হাফ ইয়ারলি এক্সাম। যেহেতু আমাদের সামনে টেস্ট পরীক্ষা আসছে, তাই আমরা চাই যে ক্লাস হোক আর সারা যাতে প্রমোশন পাক, যাতে ওনারা আমাদেরকে সুস্থভাবে ক্লাস দিতে পারে। প্রথমে ক্লাসে এসেছিলাম ক্লাস করার জন্য, পরবর্তী দেখতেছি এই অবস্থায় স্যারদের একটা যৌক্তিক আন্দোলন, এটা আমরা যৌক্তিক মনে করতেছি, কারণ স্যার তারা আমাদেরকে একটা স্বতঃস্ফূর্তভাবে পড়াতে পারবে। সকাল দেখেই কলেজে আসছি, কলেজে এসে দেখছি যে আমাদের ক্লাস খোলা আছে, আমাদের স্যাররাও আসছে, কিন্তু স্যারের পদোন্নতির জন্য স্যাররা ক্লাস নিতে পারছে না। স্যারদের দাবি মেনে নেওয়া হলে আশা করি আমাদের কলেজে ফিরতে পারবো।